আপনারা জানেন আমাদের এই ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে সাক্ষাৎ করেছে, স্মারকলিপি দিয়েছে, আবেদন নিবেদন অনুনয় করেছে, কিন্তু আমাদের এই আবেদনের শেষ সুযোগ এই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত যে সুপারিশ এটা করার আগে আমাদের এই দাবি মেনে নেবেন। কি বলেন ভাই আপনারা? আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা অবশ্যই মেনে নিয়ে আমাদেরকে একটি চাকরির সুযোগ করে দিয়ে আমাদের আত্মমর্যাদার সাথে সম্মান নিয়ে বেঁচে থাকার একটি সুযোগ করে দিবেন। আমি আমার এই দাবি রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। রাখার জন্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন আব্দুল বারেক ভাই। উনিও কোনো বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত আবেদন করতে পারেননি। আব্দুল বারেক ভাই। 17তম নিবন্ধন প্রার্থীদের আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেই মানববন্ধনে আমি একজন প্রার্থী, যা এনটিআরসির এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি আবেদন করতে পারিনি। 23শে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই পরীক্ষা রেজাল্ট শেষ হলো 2023 সালের 28শে ডিসেম্বর। এই সময় আমি যখন আবেদন করি, সেই আবেদনে আমার বয়স হয়েছিল 31 বছর। সেই 31 বছরের আবেদন দীর্ঘ 4 বছর পর আমার বয়স এখন মাত্র এই 35 বছর 25 দিন। আমি 25 দিনের জন্য আবেদন করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমি 25 দিনের জন্য এই আবেদন করতে পারিনি। আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার দশের জন্য আমি কোনো কাজ করতে পারবো কিনা আমি জানি না। আপনার মাধ্যমে আমি জানতে চাই, জানাতে চাই, আপনার কানে যেন এই আওয়াজটা পৌঁছে যায় যে আমি যেন দশের জন্য খেজমত করতে পারি, আমি মানুষজন কারিগর হিসেবে কাজ করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে আমি অনুরোধ জানাই, আপনাদেরকে এই আশ্বাস দেন, আমাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আব্দুল বারেক ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, আবেদনের সময় যদি বয়স, সরকারি চাকরির কথা বলি, ওই চাকরি প্রার্থীর আবেদনের সময় যদি বয়স 29 বছর 1 মাস হয় এবং ওই কর্তৃপক্ষ যদি 5 বছর পরও সেই পরীক্ষা নেয়, বয়স কিন্তু